নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি বাঁকড়ি ব্যাগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা বন্ধুরা বাইক নিয়ে বেশিরভাগ যে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কর্নারিংয়ে হয়ে থাকে, এ ধরনের কর্নারিংয়ে হয়ে থাকে। আর কর্নারিংয়ে কেন হয়? কারণ কর্নারিংয়ে আমরা এমন কিছু ভুল করে থাকি, বিশেষ করে যারা নতুন নতুন বাইক চালানো শিখছি তাদের ক্ষেত্রে এই ভুলগুলো বেশি হয়। অনেক পুরনো রাইডারও আছে যারা কিন্তু অনেকদিন থেকে বেশ কিছু ভুল করে আসছে কর্নারিং করার সময়। সো আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের একটা একটা করে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো ডিসকাস করে দেবো, যাতে করে তোমরা কর্নারিং করার সময় এই ভুলগুলো না করো, এই মারাত্মক ভুলগুলো না করো। তাহলে কিন্তু তোমরা সেফলি কর্নারিং করতে পারবে। ঠিক আছে? সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব না করেছো, বাইক রাইডিং, বাইক মেনটেন্যান্স, বাইক মডিফিকেশন রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা পুরোটা দেখো, পুরোটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। সো দেখো, সবার প্রথমে যে ভুলটার কথা বলবো যখন আমরা কর্নারিং করি সেটা হলো যে কর্নারিংয়ে ওভারটেক একদমই না। কর্নারিংয়ে কখনো তো কিন্তু তোমরা ওভারটেক করবে না। ঠিক আছে? ধরো আমার সামনে একটা ট্রাক যাচ্ছে, সামনে একটা কর্নারিং আছে, আর সেই কর্নারিংয়ে আমি ট্রাকটাকে ওভারটেক করে পাশ দিয়ে যেতে চাইছি, তাহলে আমাকে যেতে হবে কোন দিক দিয়ে? আমাকে রাইট সাইডে যেতে হবে। আর দেখতে পাচ্ছ রাইট সাইডে ব্লাইন্ড স্পট, মানে ওই দিকে কি আছে না আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। ঠিক আছে? আমার বাঁ সাইডে আছে ট্রাক, ডান সাইডে আমি ওভারটেক করছি, উল্টো দিক থেকে কি আসছে আমি কিছু দেখতে পাচ্ছি না। এইবার হঠাৎ করে কোনো কিছু চলে এলো, তখন তুমি কোথায় যাবে? তোমার বাঁ সাইডে আছে ট্রাক, সামনে থেকে আসছে গাড়ি, তোমার কোনো রকম স্পেস থাকবে না। ঠিক আছে? সো মারাত্মক একটা ডিসিশন। এই ডিসিশনটার জন্য প্রচুর প্রচুর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে প্রথমে। তাই এই ডিসিশনটা তোমাদেরকে, এই মিস্টেকটার কথা তোমাদেরকে বলে দিলাম যে এই মিস্টেকটা তোমরা কিন্তু কখনোই করো না। ঠিক আছে? কখনো কর্নারিং ওভারটেক করবে না। কর্নারিং পেরিয়ে যেতে দাও, তারপর তুমি ওভারটেক করো। ওভারটেক করার যে রুল আছে ডিটেলসে ভিডিও বানানো আছে আমার চ্যানেলে, যে কিভাবে ওভারটেক করতে হয় একটা গাড়িকে, বড় গাড়ি ছোট গাড়ি সব ধরনের গাড়িকে। সো সেই ভিডিওটা যদি তোমরা না দেখেছো, দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিও। সো এইবার বন্ধুরা যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে যে লেন পজিশনিং বা লেন কারেক্টিং। মানে আমরা কোন লেনে যাব যখন আমরা কর্নারিং করব, কোন লেনে যাব, একটা রোড আছে, রোডের কোন পজিশনে আমরা বাইকটাকে নিয়ে যাব যাতে করে আমরা সেফলি কর্নারিংটা করতে পারি। ঠিক আছে? সো এই যে দেখো আমার সামনে একটা পুরো একদম টুইস্টিং টার্ন আছে, ব্লাইন্ড স্পট আছে, উল্টো সাইডে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না কি আসছে না আসছে। এখন খুব রিস্ক এই জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানানো, তাও তোমাদেরকে আমি চটপট বোঝানোর চেষ্টা করছি। দেখো, তোমরা কিন্তু কখনোই ওই সাইডে যাবে না, মানে লেনের উল্টো সাইডে যাবে না। ঠিক আছে? অনেকে কি করে যখন কর্নারিং করে তখন কিন্তু একদমই মানে চেপে বাইকটাকে ওই দিকে নিয়ে, ডান দিকে নিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করে। ডান দিক দিয়ে যাবে না কখনো, কেননা উল্টো সাইডে ব্লাইন্ড স্পট আছে, আমরা কিছু দেখতে পাচ্ছি না। উল্টো সাইড থেকে যা কিছু আসবে কিন্তু ওই সাইড দিয়ে আসবে। ঠিক আছে? সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি আছে। তুমি নিজের লেনে যাবে। নিজের লেন মানে তোমার এই যে লেনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নিজের লেন। এবার একটা কথা বলে দিই, নিজের লেনে যাওয়া মানে কিন্তু খুব ভেতরেও যাবে না। খুব ভেতরে যদি তুমি যাও তাহলে কি হবে? তুমি টার্নটা কভার করতে পারবে না। তুমি জানো না হয়তো যে রোডটা কতটা টুইস্টিং, রোডটা কতটা টার্ন আছে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি কিন্তু অনেক রকম সমস্যায় পড়ে যাবে। মানে বাইকটা সোজা বেরিয়ে যাবে, তুমি কিন্তু বাইকটাকে কাত করে টার্নটা নিতে পারবে না, যেহেতু তুমি একদম টাইট টার্ন নিচ্ছ, মানে একদম ধারে ধারে টার্ন নিচ্ছ। তো একদম ধারে ধারেও কিন্তু তুমি বাইকটাকে নিয়ে যাবে না। নিজের যে লেনটা আছে সেই লেনের মোটামুটি মাঝ বরাবর, মাঝের থেকে একটু সাইডে, তো সেরকম পজিশনে গেলে কি হবে? তোমার একদম তুমি পারফেক্ট মানে পজিশন পাবে। যদি উল্টো দিক থেকে কোনো গাড়ি বগেরা চলে আসে, উল্টো দিক থেকে কোনো গাড়ি কিছু চলে আসে, তাহলেও কিন্তু তুমি সঠিকভাবে সঠিক জায়গায় বাইকটাকে ঘুরিয়ে বের করে নিতে পারবে। দেখো, এটা হচ্ছে আমার নিজের লেন। ঠিক আছে? এবার আমি নিজের লেনে যদি খুব সাইডে সাইডে নিয়ে যাই, দেখো খুব সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে না, আমার যখন বাইকটাকে ঘোরার কথা তখন কিন্তু বাইকটাকে ঘোরাতে পারবো না, বাইকটা ডান দিকে চলে যাবে যখন আমরা শেষ পজিশনে আমরা বেরোতে যাবো। ঠিক আছে? তো একদম কিন্তু ধারে ধারে যাওয়া চলবে না। আর যেটা বললাম যে একদম কিন্তু রাইট সাইড হয়ে তোমাকে কর্নারিং করা চলবে না। ঠিক আছে? কেননা উল্টো সাইড থেকে যে কোনো সময় গাড়ি আসতে পারবে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তুমি বাইকটাকে বাঁ দিকে নিয়ে যেতে পারবে না। সো এই লেন পজিশনিংটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু মিস্টেক করো না। তোমরা যেটা মাঝ বরাবর, রোডের মাঝখানটা একটা জাজমেন্ট নাও। এই যে হচ্ছে রোডের মাঝখান, মাঝ বরাবর থেকে একটু বাঁ পাশে চেপে তুমি কিন্তু কর্নারিংটা করবে। এই যে দেখো এইভাবে। ঠিক আছে? তাহলে কিন্তু তোমার কোনো রকম সমস্যা হবে না।
এবার যে মিস্টেকটার কথা বলবো বন্ধুরা, সেটা হচ্ছে যে যখন আমরা কর্নারিং করছি তখন পুরো কর্নারিংটাতে আমরা এক্সেলারেশন দিতে থাকি। অনেকে যারা একদম নতুন বাইক রাইডার আছে তারা কি করে না, এক্সেলারেশন দিতেই থাকে, ঠিক আছে। তো সেই জিনিসটা করলে কিন্তু তোমার একদমই কিন্তু তুমি কর্নারিংটা কভার করতে পারবে না। হয়তো তোমার জানা যেগুলো রোড আছে সেগুলো তো হয়তো তুমি করে নিলে, কিন্তু কোনো অজানা রোডে যাচ্ছ যেখানে তুমি জানো না যে তোমার বাইক তোমার রোডটা কতটা টুইস্টিং আছে, ঠিক আছে। তো সেরকম পজিশনে তুমি যদি যাও আর পুরো যদি এক্সেলারেশন করতে থাকো তাহলে কিন্তু বাইক সোজা বেরিয়ে যাবে। দেখো বাইকের স্ট্রাকচারটা কিভাবে চেঞ্জ হয়, যখন আমরা ডিসেলারেট করি মানে এক্সেলারেশনটা কমাই তখন বাইকের হুইল বেসটা কম হয়, সামনের হুইল বেসটা কম হয়, তখন কিন্তু কি হয় না, সামনেটা আনস্টেবল হয়, হ্যান্ডেলটাকে আমরা সহজে ঘোরাতে পারি, ঠিক আছে। আর যখন আমরা এক্সেলারেশন করবো তখন দেখবে পিছন দিকে আমরা হেলে যাই, হ্যান্ডেল বারটা উপর দিকে উঠে আসে, ঠিক আছে, সাসপেনশনগুলো ফুললি খুলে যায়, উপর দিকে উঠে আসে, তখন কিন্তু বাইক সোজা চলতে যায়, ঠিক আছে। দেখবে ওই জন্য ক্রুজার যে বাইকগুলো আছে, ক্রুজার বাইক সামনেটা উঁচু থাকে, আর যেগুলো স্পোর্টস বাইক আছে স্পোর্টস বাইকের সামনেটা নিচু থাকে, ঠিক আছে। তো এই কারণে আমি বলছি যখনই তোমরা কিন্তু কর্নারিং করবে তখন কিন্তু পুরো কর্নারিংটা এক্সেলারেশন করবে না। এই যে কর্নারিং যখন এন্টার করছি তখন আমরা হালকা হালকা করে ডিসলেট করতে থাকলাম, মানে এক্সেলারেশন কম করতে থাকলাম। এইবার আমরা বাইকটাকে লিন করলাম, লিন করার পর যখন আমরা পজিশন পেয়ে যাবো, রোড দেখতে পাচ্ছি উল্টো সাইডের, তখন কিন্তু আমরা আবার এক্সেলারেশন করবো। দেখো এই যে হলো কর্নারিং এন্টার করছি, ডিসলেট করে দিলাম, বাইক লিন করলাম, লিন করার পর আমরা যখন রোড দেখতে পেয়ে গেলাম তখন আমরা আবার এক্সেলারেশন দিচ্ছি। সো এবার যে মিস্টেকটার কথা বলবো সেটা হচ্ছে যে কর্নারিং করার সময় ব্রেকের ইউজ। দেখো অনেকে আমরা আছি যারা কিন্তু ভাবি কি যে কর্নারিং করার সময় একদমই ব্রেক ইউজ করা চলবে না। অনেকেই এই পরামর্শ দিয়ে থাকে যে কর্নারিং করার সময় কিন্তু কোনো ব্রেক ইউজ করো না, কিন্তু দেখো বন্ধুরা, যদি তোমার ব্রেক না ইউজ করে সেই ধরনের কর্নার থাকে যে ব্রেক না ইউজ করে বেরোনো যাবে তাহলে ঠিক আছে, কিন্তু ধরো তুমি একটা অজানা রোডে যাচ্ছ, একটা অজানা জায়গায় যাচ্ছ যেখানে তুমি জানো না যে রোডটা কতটা টুইস্ট, বিশেষ করে যখন তুমি পাহাড়ে চালাবে, পাহাড়ের রোডগুলো পুরো একদম হঠাৎ শার্প টার্ন থাকে, ঠিক আছে। তো সেই সময় তুমি কি করে বুঝবে যে তোমাকে বাইকটা কতটা স্পিডে নিয়ে যেতে হবে যাতে করে তোমাকে একদম ব্রেকই ইউজ না করতে হয়, ঠিক আছে। কিন্তু সেই রকম সিচুয়েশনে তোমাকে কিন্তু ব্রেক ইউজ করতেই হবে। আর ব্রেক ইউজ করবে কোনটা, যখন তোমরা কর্নারিং করছো কখনোই কিন্তু রিয়ার ব্রেক ইউজ করবে না, ঠিক আছে। মানে 99% রিয়ার ব্রেকের ইউজ না করাই বেস্ট, ঠিক আছে। সেখানে করবে কি, ফ্রন্ট ব্রেকের ইউজ করবে, আর ফ্রন্ট ব্রেকটাকে যেভাবে ইউজ করতে হয় সেটাকে বলে ট্রেল ব্রেকিং টেকনিক, ঠিক আছে। সো এই জিনিসটা কি ট্রেল ব্রেকিং মানে, এই যখন আমরা কর্নারিং করতে যাচ্ছি, ধরো এই যে কর্নারিংয়ে ঢুকবো আমরা একটু স্পিডে আছি, এবারে আমি কি করবো, এই যে ডিসলেট করে ব্রেকটা ইউজ করতে থাকলাম ফ্রন্ট ব্রেক, আর যখনই আমরা বাইকটাকে লিন করতে থাকলাম তখন ওই ফ্রন্ট ব্রেকটা ধীরে ধীরে ছাড়তে থাকবো, ঠিক আছে। এটাকে বলে ট্রেলিং অফ দ্য ব্রেক, মানে ব্রেকটাকে আস্তে আস্তে ছাড়তে থাকবো, ঠিক আছে। তাতে কি হবে, বাইকটা আস্তে আস্তে সোজা হবে। আর যখন আমরা কি করবো না, যখন আমরা ফ্রন্ট ব্রেকটা ইউজ করছি তখন কি হচ্ছে ব্যাপারটা, ফ্রন্ট ব্রেকটা ইউজ করার ফলে সামনের যে হুইল বেসটা, একটু আগে যেটা বললাম যে সাসপেনশনগুলো বসে যাবে, সামনের উপরে লোডটা এসে পড়বে, সামনেটা বসে যাওয়াতে কি হবে, হ্যান্ডেলটা কিন্তু আনস্টেবল হবে, কিছুটা আনস্টেবল হওয়াতে কি হবে না, তুমি সহজেই কিন্তু বাইকটাকে ঘোরাতে পারবে। আচ্ছা, ট্রেল ব্রেকিংটা কখন করতে হয় না, একটু যখন তোমরা ফাস্টার স্পিডে কর্নারিং করবে, ঠিক আছে। কর্নারিং কিন্তু মানে একটু ফাস্ট স্পিডে, নর্মাল টার্ন আর কর্নারিং মধ্যে তফাৎ আছে, সেটার সাথে গুলিয়ে ফেলো না। সো ধরো এরকম একটা স্পিডে আসছে আমি, এবার আমাকে এই টার্নটা ঘোরাতে হবে, তখন এই দেখো সামনের ব্রেকটা ইউজ করলাম, আর দেখো সামনের চাকাটা বসে গেল, আর হ্যান্ডেলটা ঘোরানোটা কত সহজ হয়ে গেল, ঠিক আছে। সহজেই কিন্তু হ্যান্ডেলটা ঘুরে গেল, এবং যখন আমার বাইকটা লিন হওয়া স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু আমাকে ব্রেকটা আস্তে আস্তে ছাড়তে হবে। ব্রেকটা এমন নয় যে ব্রেকটা চেপে রেখে দিলাম, ঠিক আছে, তাহলে কিন্তু ক্র্যাশ হয়ে যাবে। তো চলো আরও একবার সামনে দেখাচ্ছি ট্রেল ব্রেকিং করে। এই যে দেখো আমি একটু স্পিডে নিয়ে গেলাম, ধরো এরকম স্পিড আছে, হ্যাঁ। এবার আমি যদি এই যে জাস্ট একটু দেরিতে ডিসলেট করে ব্রেকটা ইউজ করলাম, দেখো এবারে যখন আমার বাইকটা লিন হওয়া শুরু করলাম আমি ধীরে ধীরে ব্রেকটাকে ছেড়ে দিলাম। চলো আরও একটা সামনে আছে, এটাও করে দেখাচ্ছি। এই যে হলো, এবার আমি ফ্রন্ট ব্রেক ইউজ করতে শুরু করেছি, এই যে দেখো হুইল বেসটা বসে গেল, মানে সহজেই আমার হ্যান্ডেলটা ঘোরানো সহজ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু আমি যদি ফ্রন্ট ব্রেকটা ইউজ না করি, ওই স্পিড যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে কিন্তু সেই সময় আমি কিন্তু হ্যান্ডেলটাকে ঘোরাতে পারবো না, বাইকটা সোজা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আমরা অনেকে কি করি না, যারা একদম নতুন বিশেষ করে কাউন্টার স্টিয়ারিংটা জানি না, তারা কি করি, হ্যান্ডেলটাকে এমনিভাবে জোর করে হ্যান্ডেলটাকে ঘোরানোর চেষ্টা করি টার্নিংয়ে, তাতে করে কি হয়, বডি ডিসব্যালেন্স হয়, গাড়ি ডিসব্যালেন্স হয়, ঠিক আছে। কাউন্টার স্টিয়ারিংটা আমরা সঠিক জানি না যে বাইকটাকে কাট করতে গেলে আসলে আমাদের কি করতে হবে। তো দেখো বন্ধুরা, কাউন্টার স্টিয়ারিংটা খুবই সহজ জিনিস, ডেডিকেটেড ভিডিও আছে, তাও আমি বলে দিচ্ছি। যখন আমরা বাইকটাকে ডান দিকে কাট করতে চাইবো তখন আমরা ডান দিকের হ্যান্ডেল বাইকটা সামনের দিকে পুশ করবো, আর যখন আমরা বাঁ দিকে কাট করতে যাবো, বাইকটাকে বাঁ দিকে হেলাতে চাইবো, তখন আমরা বাঁ দিকের হ্যান্ডেল বাইকটাকে পুশ করবো, ঠিক আছে। সো চলো আমি তোমাদেরকে কাউন্টার স্টিয়ারিংটা কিভাবে হচ্ছে করে দেখাচ্ছি।
এই যে দেখো একটা স্পিডের মুখে যখন আমরা থাকবো তখন কিন্তু আমরা সহজে হ্যান্ডেলটাকে ঘোরালে, জোর জবরদস্তি ঘোরালে কিন্তু ঘুরবে না। তা আমি হ্যান্ডেল বারটা পুশ করলাম, এ দেখো কাত হয়ে গেল, ঠিক আছে। বাঁ দিকে পুশ করলাম, বাঁ দিকে কাত হয়ে গেল, ঠিক আছে। এই স্পিডের মুখে যখন আমরা বাইকটা কাত করতে যাবো, বাঁ দিকে হ্যান্ডেল বারটা পুশ করলাম, ডান দিকে হ্যান্ডেল বারটা পুশ করলাম, ডান দিকে বাইকটা কাত হয়ে গেল। সো এটাই হলো কাউন্টার স্টিয়ারিং। লিনিংটা স্টার্ট করতে গেলে কাউন্টার স্টিয়ারিং দিয়ে স্টার্ট করতে হবে, তবে বাইকটা সহজেই লিন হবে। আর আরেকটা মিস্টেকের কথা বলি, যে জবরদস্তি খুব বেশি লিন করবে না বাইককে, এবং তোমার খুব বেশি বাইকের হ্যান্ডেলটাকে ঘোরানোর চেষ্টা করবে না। যতটা হ্যান্ডেল বা সামান্য একটু ঘোরালেই কিন্তু অনেকটা ঘুরে যায়, কিন্তু খুব বেশি গায়ের জোরে যদি তুমি হ্যান্ডেলটাকে বেশি ঘোরানোর চেষ্টা করো, বাইক কিন্তু আনস্টেবল হবে, তুমি কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখো। চলো দেখো এখানে আরেকবার কাউন্টার স্টিয়ারিংটা করে কিভাবে লিনটা করছি দেখাচ্ছি। হলো ফ্রন্ট ব্রেক ইউজ করে দেখো একসাথে কাউন্টার স্টিয়ারিং করলাম, ট্রেল ব্রেকিং করলাম, দুটোই, যেহেতু আমার স্পিডটা বেশি ছিল, ঠিক আছে। তো কাউন্টার স্টিয়ারিং করে কিন্তু বাইকটাকে লিন করতে হবে। এগুলো দেখো বন্ধুরা, একদিনে কোনো জিনিসটা হবার নয়, ঠিক আছে। প্র্যাকটিস, অভিজ্ঞতা অনেক কিছু ম্যাটার করে। যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি ভালোভাবে শিখতে পারবে, তত তুমি কিন্তু এই জিনিসটাতে দক্ষ হয়ে উঠবে, ঠিক আছে। সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা যখন কর্নারিং করছো কোনো একটা অজানা জায়গায়, কোনো একটা টুইস্টিং রোডে বা যে কোনো রকমের কর্নারিংয়ে তোমরা কি কি ভুলগুলো করবে না, ঠিক আছে। এই ভুলগুলো যদি তোমরা অ্যাভয়েড করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেফলি কর্নারিং করতে পারবে, ঠিক আছে। সো আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে।